কালকে বেরিয়ে গেছে হাঁটি হাঁটি পাপা বলে একটি বাংলা সিনেমার ট্রেলার। কালকেই দেখেছি আমি, রিভিউ করা হয়নি, এখন রিভিউ করব। এখানে লিড রোলটা প্লে করছে চিরঞ্জিত স্যার, রুক্মিণী দি এবং আরো অনেকে। এবার আমি রিভিউতে আসছি। রিভিউতে আসার আগে দর্শকদের কাছে আমার একটাই প্রশ্ন, সেই প্রশ্নটা আমি করতে চাই। সেটা হচ্ছে যে আমরা কি এরকমই ধরনের বাংলা সিনেমা দেখতে পাবো, এবং সেটা কতদিন দেখতে পাবো, যেখানে এখান থেকে ওখান থেকে সাবজেক্ট ঝেড়ে এনে বাংলা সিনেমা ইউজ করা হবে, কখনো হিন্দি থেকে, কখনো সাউথ থেকে, কখনো বাংলা থেকেই সাবজেক্ট ঝেড়ে ইউজ করা হবে। একই ধরনের ট্রিটমেন্ট, সেই একই ফ্যামিলি ড্রামা। যেই নতুন ডাইরেক্টর আসছে, যে ভালো ডাইরেক্টর আসছে, সেই প্রথমে বলছে ভাই আমি সেফ থাকবো, আমি প্রথমে ফ্যামিলি ড্রামা বানাবো যেটা একটা সার্টেন বক্স অফিস আমাকে এনে দিতে পারবে, যেটা একটা ফর্মুলার মতো কাজ করবে। সেই জিনিসটাকে কেউ ভাঙার চেষ্টা করবে না। সেই একই সিরিয়ালের মতো ট্রিটমেন্ট। হলে গিয়ে মনে হবে আমি জি বাংলা বা স্টার জলসা দেখছি, অথবা হইচই দেখছি, যেটা বাড়িতে বসেও টিভিতে বা ফোনে দেখতে পারতাম, সেটা আমি হলে এসে দেখছি। আমার টাকা এবং টাইম দুটোই ওয়েস্ট হচ্ছে। যখনই কোনো ফিল্ম মেকার আসে, নতুন বা পুরনো ফিল্ম মেকার, তারা সবাই ভাবে যে ভাই ভাঙবো, নিয়ম ভেঙে আমার তো কোনো লাভ হবে না, নিয়ম ভাঙলে সিনেমাটা ফ্লপও হয়ে যেতে পারে, তার থেকে আমি একটা ফ্যামিলি ড্রামা বানাই। হ্যাঁ, হয়তো সুপারহিট করছে না সিনেমা, কিন্তু একটা সার্টেন অ্যাভারেজ একটা হিট হয়ে গেলেও যেতে পারে সিনেমাটা, অন্তত প্রফিটটা উঠে আসবে। এবং সেটা দেখিয়ে আমি পরের কাজটা পাবো। পরের কাজ মানে আরেকটা ফ্যামিলি ড্রামা, যেখানে একই ধরনের গল্প, না বাবা মেয়েকে দেখছে, না বাবা ছেলেকে দেখছে, না ছেলে বাবাকে দেখছে, না ছেলে মাকে দেখছে। এই একই জিনিসের মধ্যে গল্প ঘোরাফেরা করছে। আপনি এই সিনেমার যে ট্রেলারটা বেরিয়েছে, সেই মানে ট্রেলারটার গল্প দেখুন, আপনার কোনো রকম কোনো আলাদা লাগবে আর 5টা বাংলা সিনেমার থেকে? এখানে দেখানো হচ্ছে একটি বাবা আর মেয়ের গল্প। বাবা বৃদ্ধ হয়েছেন, চিরঞ্জিত স্যার বয়স হয়েছে, তিনি এখন কোনো কাজবাজ করেন না, ঘরেই থাকেন। মেয়ের ওপরে পুরো সংসারের দায়িত্ব, মেয়ে বাবাকে দেখছে পুরোপুরি। বাবা ঘরে থাকে, মেয়েকে ডিস্টার্ব করে, মেয়েকে সবসময় সবকিছুতে আটকায়, সবকিছুতে কথা বলে, সবকিছুতে নাক গলায়, যেটা মেয়ের পছন্দ নয়। এবং সেই জন্য বাবা আর মেয়ের মধ্যে সবসময় কিছু না কিছু খুঁটিনাটি নিয়ে ঝগড়া লেগেই আছে। একে অপরকে একটা টাইমে গিয়ে সহ্য করতে পারছে না। এরকম একটা টাইমে বাবা অন্য একটা মহিলার প্রেমে পড়ে যায়, কারণ তাদের মা নেই, অন্য একটা মহিলার প্রেমে পড়ে যাচ্ছে, এবং মেয়ের ইনিশিয়ালি সেই সম্পর্কটার থেকে আপত্তি থাকছে। শেষ অবধি এদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে এদের সম্পর্কের শেষ হয়, কি পরিণতি হয় সম্পর্কের, এই নিয়েই গোটা সিনেমাটা। আর 5টা বাংলা সিনেমার থেকে কি আলাদা? এরকম ধরনের গল্প আপনি এর আগে বাংলা সিনেমাতে দেখেননি? তাহলে একই জিনিস বারবার রিপিটেশন কেন করা হচ্ছে, যেখানে ফ্যামিলি ড্রামার মধ্যেও ভালো সাবজেক্ট আমরা বাংলাতে তৈরি হতে দেখেছি? তাহলে সেরকম ধরনের এক্সপেরিমেন্টাল কাজ কেন হচ্ছে না? এই যে দেখুন ট্রেলারটা এসছে, ট্রেলারটার আপনি এডিট দেখুন, সব গল্প তো ট্রেলারে বলে দিয়েছে। আমি এখন ট্রেলার দেখতে গেলে ভয় পাই বাংলা সিনেমার, যে ভাই গল্প না রিভিল করে দেয়, তাহলে সিনেমা হলে গিয়ে কি দেখবো? এখানে আপনি দেখুন ট্রেলারটার মধ্যে সব গল্প রিভিল করে দিয়েছে। আমি তো গল্পটা বললাম আপনাদের লাইন বাই লাইন, সেই একদম আপনি মিলিয়ে নেবেন সিনেমাতে এরকমই গল্প, তার মধ্যে কিছু ইমোশনাল ডায়লগ, তার মধ্যে কিছু কমেডি, সেটা দিয়ে একটা বাংলা সিনেমা। তাও যদি সেগুলো প্রপারলি ওয়ার্ক করতো, একটা টাইমে উইন্ডোজও ফ্যামিলি ড্রামা বানিয়ে আসছে, মানে এসছে ভালো ভালো, সেখানে কমেডিটা, ইমোশনটা, সেই জিনিসগুলো ওয়ার্ক করতো। এখানে আপনি দেখুন এই ট্রেলারটার মধ্যে পার্টিকুলারলি কমেডির জায়গায় একটা ওয়ার্ক করছে না। চিরঞ্জিত স্যারের যে আইকনিক ডায়লগ, বউ হারালে বউ পাওয়া যায় রে, সেই যে ডায়লগটা দিচ্ছে, পুরো মনে হচ্ছে মানে মানে নিজেকে মক করছে। সেটাও যদি প্রপারলি হতো তাও ভালো হতো, যে ঠিক আছে একটা মানুষ নিজের যে ডায়লগ, যেটা দিয়ে তাকে মক করা হয়, তিনি নিজেই নিজেকে মক করছেন, কিন্তু এখানে সেটা থেকে হাসি পাচ্ছে না, সেটা প্রপারলি ফিট হচ্ছে না ওই জায়গায়, মনে হচ্ছে ফোর্সফুলি ডায়লগটা আনা হচ্ছে। এখানে একটাও কমেডি জায়গাতে হাসি পাচ্ছে না, একটাও ইমোশনাল জায়গাতে আপনার মনে মোচড়টা দিচ্ছে না, যে আচ্ছা ভাই এবার ট্রেলারটা শিফট করলো কমেডি থেকে ইমোশনে। বিজিএম এর মধ্যে কোনো তারতম্য নেই, কমেডি সিন চলছে ট্রেলারে, ইমোশনাল সিন চলছে, বিজিএম সেম চলছে। বিজিএম ডিফারেন্সিয়েট করতে পারছে না দুটো জায়গাকে, যে আমি কমেডি দেখালাম, এবার আমি ইমোশনে ট্রান্সফার করছি পুরো ট্রেলারটাকে, তো সেরকম ভাবে বিজিএম ডিজাইন করব না। তখন তারা একই বিজিএম রাখছে, সেই একই একঘেয়ে ডায়লগ, সেই একই একঘেয়ে বাবা মেয়ে বা বাবা ছেলের সম্পর্কে যে ডায়লগ গুলো, এগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে সেইভাবে ডায়লগ লেখা।
সেই একই ধরনের বিজিএম, যেখানে একটা দর্শক ট্রেলারটা দেখে এটা ফিল করতে পারছে না যে এই সিনেমাটা আমাকে দেখতে যেতে হবে। এটা মেবি কিছু ডিফারেন্ট করার চেষ্টা করছে। একাডেমি অফ ফাইন আর্টস বেরোচ্ছে 14 তারিখ, আপনি দেখুন, আপনার ট্রেলারটা দেখেই আপনার ফিল হবে যে ভাই এই সিনেমাটা দেখতে যাব, এই সিনেমাটা কিছু হাটকে হবে, এই সিনেমাটা কিছু আলাদা হবে। এরকম ধরনের সিনেমা আরো বেশি হওয়া উচিত। এরকম ধরনের ফিল্ম মেকারকে আমি কুর্নিশ জানাই যে হ্যাঁ বস, তোমরা চেষ্টা করছো, তোমরা গদ ধরার দিকে যাচ্ছ না, হবে ফ্লপ, ওকে ফাইন, নো ইস্যু, কিন্তু একই ধরনের মানে ফ্যামিলি ড্রামা বানাতে বানাতে এটাই বাকে গ্যারান্টি দিতে পারে যে ফ্যামিলি ড্রামাগুলো ইন ফিউচার চলবেই বা এরকম ধরনের সাকসেস দেবেই। যখন ফ্যামিলি ড্রামা ফ্লপ করবে তখন একটা নেমে কপি হতো, কপি খুব চললো, কপি বন্ধ হয়ে গেল, তারপরে লোক কপি দেখলো না, তারপরে কোনো সুপারস্টার তৈরি করতে পারলাম না আমরা, তারপরে থ্রিল নিয়ে পড়লাম আমরা, সেই থ্রিল একটা টাইম পর্যন্ত ওয়ার্ক করলো, তারপরে থ্রিলও ওয়ার্ক করলো না। হরার আমরা করছি, হরার ওয়ার্ক করছে না। ফ্যামিলি ড্রামা একদম অ্যাভারেজ জায়গায় গিয়ে ওয়ার্ক করা শুরু করেছে এখন। এরকমও নয় যে সুপার হিট হয়ে যাচ্ছে ফ্যামিলি ড্রামা, একটা অ্যাভারেজ ইনকাম করছে এখনো অবধি। কিন্তু এই জিনিসগুলো কতদিন, এরপর কি, এরপর আর কিছু নেই, ডেড এন্ড। এবার জানি না এরকম ধরনের সিনেমা কতদিন চলবে, এরকম ধরনের সিনেমা দর্শক কতদিন দেখা পছন্দ করবে। আমি যদি ট্রেলারটা এক কথায় বলি, ট্রেলারটা আমার খুব বিলো দ্য অ্যাভারেজ ট্রেলার লেগেছে, যেটা দেখে আমার তো কোনো রকম ভাবে কোনো হাইপ জাগেনি সিনেমাটা দেখার জন্য। হ্যাঁ, পার্টিকুলার কোনো সুপারস্টারের ফ্যান বেস এই সিনেমাটাকে অবশ্যই দেখতে যাবে, সেটা আমি জানি, এবং কেন সেটা আপনাদেরকে নতুন করে বলে দিতে হবে না। তার জন্য হয়তো একটুখানি মানে অ্যাভারেজ এই সিনেমাটা কামিয়ে নেবে, কিন্তু অ্যাভারেজ কামানোটা বাংলা সিনেমাকে কোথাও গিয়ে এগিয়ে দিয়ে দিচ্ছে না। যে আমি অ্যাভারেজ কামিয়ে দিলাম, বাংলা সিনেমা অনেক এগিয়ে গেল, না। ভালো সিনেমা হতে হবে যেগুলো দর্শককে হলে নিয়ে যেতে পারবে। এই সিনেমাগুলো আমার মনে হয় বারবার বারবার করে দর্শক হলে গিয়ে আর দেখতে চাইবে না বা চাইছে না। এই ছিল আমার রিভিউ হাঁটি হাঁটি পাপার ট্রেলার নিয়ে। হয়তো একটু বেশি বলে ফেললাম আমি, বাট আমার ট্রেলারটা দেখে এই জিনিসগুলোই ফিল হয়েছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের কি মতামত এই ট্রেলারটা নিয়ে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন, দেখে আপনাদের অবশ্যই বক্তব্য কমেন্ট করে জানান। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।